ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে। শহীদটা কেন হয়েছিল জানেন? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, সেই সময় তার ছেলে ইয়াজিদ পালি এই কুলাঙ্গার ইয়াজিদ গদিতে বসলেন। দামেস্কে আপনার গদিতে বসলেন। গদিতে বসার পরে তিনি হুকুমত চালাতে আরম্ভ করলেন। একটু খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি আমার, কেউ উঠে যাবেন না, একটু শুরু করতে দিন, তারপরে আপনারা ভেবে দেখবেন। মুআজ্জাজ সামিনে কেরাম যখন ইয়াজিদ আপনার কি করলো, গদিতে বসলো, তো গদিতে বসার পরে হুকুমত করতে আরম্ভ করলো। যখন হুকুমত করে আপনার ইয়াজিদের হুকুমত বহু সাহাবায়ে কেরামগণ মানলো না, বহু তাবেঈ মানলো না, বহু লোকজন আপনার ইয়াজিদের হুকুমতকে মানলো না। কারণ তিনি ছিলেন মদখোর, ইয়াজিদ ছিল সুদখোর, ইয়াজিদ ছিল ব্যভিচারী, ইয়াজিদ ছিল ৮-১০টা নারী নিয়ে সর্বসময় আপনার নারীদেরকে নিয়ে থাকতো। ইয়াজিদ ছিল আপনার গান বাজনায় সব সময় ব্যস্ত থাকতো। ইয়াজিদ আপনার বেনামাজি ছিল, ইয়াজিদ আপনার কুলাঙ্গার ছিল। এই বদ ইয়াজিদের হাতে বায়াত হতে আপনার অনেক নারাজ হয়ে গেল। যখন নারাজ হয়ে গেলেন, সেই সময় আমার ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জীবিত ছিলেন। তো ইয়াজিদ দেখলো যে ইমামে হোসাইন যদি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেয়, তাহলে মক্কা মদিনার অনেক মানুষ সহ কুফার মানুষ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেবে, তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেবে। ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মদিনা শহরে ছিলেন। কথা খুব কাটা কাটা, ইম্পর্টেন্ট কথা মনোযোগ সহকারে শুনবেন। মদিনা শহরে আমার ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শহরে আছেন। আর এই মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট তখন ছিল ওয়ালিদ বিন উকবা। এই ওয়ালিদ বিন উকবাকে ইয়াজিদের পক্ষ থেকে একটি চিঠি লেখা হলো, বলে ওয়ালিদ তুমি একটি কাজ করো, কারণ তুমি ইমামে হোসাইনকে চাপ ক্রিয়েট করো, তাকে জোর জবরদস্তি আমার হাতে বায়াত গ্রহণ করাও। কারণ ইমামে হোসাইন যদি আমার হাতে বায়াত গ্রহণ করে নাই, কুফাবাসী, মক্কাবাসী, মদিনাবাসী সবাই আমার হাতে বায়াত গ্রহণ করে নিবে। ইমামে হোসাইনকে চাপ ক্রিয়েট করা হলো। ওয়ালিদ বিন উকবা আপনার তার পার্সোনাল কামরাই ইমামে হোসাইনকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, বলে ওগো ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। এবার একটু কথা শুনুন। বায়াত শব্দের অর্থ হলো নিজেকে বিক্রি করে দেওয়া। বায়উন থেকে এসেছে বায়উন মানে হলো বেচা, বিক্রি করা। তো বায়াত শব্দের অর্থ হলো নিজেকে অন্যের হাতে বিক্রি করে দেওয়া। আপনারা অনেকে অনেক পীরের হাতে হাতে বায়াত হয়েছে, তার মানে নিজেকে আপন পীরের হাতে বিক্রি করে দিয়েছেন। পীর বলবে নামাজ পড়ো, তো আপনাকে নামাজ পড়তে হবে। ওলি বলবে রোজা রাখো, তো আপনাকে রোজা রাখতে হবে। ওলি বলবে হজ করো, তো আপনাকে হজ করতে হবে। ওলি বলবে সঠিক পথে চলো, তো আপনাকে সঠিক পথে চলতে হবে। ওলি বলবে যে সত্য কথা বলো, তো আপনাকে সত্য কথা বলতে হবে। এবার আসুন ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেননি, নিজেকে কেন ইয়াজিদের কাছে বিক্রি করে দেননি? কারণ হলো এটাই যে আমার ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে থেকেই আমার রাসূলুল্লাহর কাছে বিক্রি হয়ে আছে। জোর করে বলুন সুবহানাল্লাহ। নিজে ইমামে হোসাইন আগে থেকেই রাসূলুল্লাহর কাছে বিক্রি হয়ে আছে। আর যে জিনিস একবার বিক্রি হয়ে যায় সেটা দ্বিতীয়বার বিক্রি হয় না। তো ইমামে হোসাইন নবীর কাছে বিক্রি হয়েছে, তাই দ্বিতীয়বার ইয়াজিদের হাতে আর বিক্রি হতে হয়নি। সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, যখন মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবা ইমামে হোসাইনকে আপনার চাপ ক্রিয়েট করতে আরম্ভ করলো, বলে ইমামে হোসাইন আপনি একটু মদিনা
মদিনায় আপনি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেন। আপনার যখন বেশি চাপ ক্রিয়েট করা হলো, ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার মদিনা শহর ছেড়ে মক্কায় চলে গেলেন। অনেক চাপ ক্রিয়েট করা হচ্ছে, তো ইমামে হোসাইন আর থাকতে পারলেন না, মদিনা ছেড়ে মক্কাতে চলে গেলেন। মুআজ্জাজ সামিঈনে কেরাম আজিজানে মুহতারাম, এবার আসছে আস্তে আস্তে কারবালার চিঠি। আপনার কুফাবাসীদের একের পর এক চিঠি আসতে আরম্ভ হলো। আপনার শেষ চিঠিটা আপনার হানির তরফ থেকে, শেষ চিঠিটা আমার ইমামে হোসাইনের দরবারে চলে এসেছে। মনোযোগ সহকারে শুনুন। শেষ চিঠি ওই কুফা শহর থেকে ইমামে হোসাইনের দরবারে এক দুই করতে করতে 150 চিঠি আপনার এসে পৌঁছে গিয়েছে। চিঠিতে লেখা আছে, ওগো ইমামে হোসাইন নবী পাকের নওয়াসা, আপনি আমাদের কুফা শহরে চলে আসুন। কারণ এই কুফাতে আপনার ইয়াজিদ চাপ ক্রিয়েট করেছে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য। আমরা ইয়াজিদকে মানতে পারছি না, ইয়াজিদকে খলিফা বলে মেনে নিতে আমরা নারাজ। তো এই নবী পাকের নওয়াসা আপনি চলে আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হয়ে যাব, আপনার কাছে আমরা বিক্রি হয়ে যাব। এবার আসুন মুআজ্জাজ সামিঈনে কেরাম আজিজানে মুহতারাম, ইমামে হোসাইন মুর্তাজার কাছে যখন 150 চিঠি আপনার এসে পৌঁছে গিয়েছেন, ইমামে হোসাইন বলতেছেন, বলে আমার কি এখন মক্কা আপনার কুফায় যাওয়া ঠিক হবে? আপনার সেই সময় মক্কার অনেক মানুষ ইমামে হোসাইনের ভাইজান ভাতিজে, তারা বলেছিল, চাচা যান, ভাইজান, আপনাকে এখন কুফায় যাওয়া যাবে না, কারণ কুফার মানুষের ব্যবহার ভালো না। তারা আপনার পিতা শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে ফাতেহে খাইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। মুআজ্জাজ সামিঈনে কেরাম এবার ইমামে হোসাইন মুর্তাজা একটি মিটিং ডাকলেন। এই মিটিং ডাকার পরে আপনার বলা হলো যে একজনকে কুফায় পাঠানো হোক, আর কুফায় গিয়ে কুফার পরিবেশটা দেখবে, পরিদর্শন করবে, তারপর একটি চিঠি লিখবে, খাত লিখবে, আর খাত লেখার পরে ইমামে হোসাইনের তরফে যখন খাত এসে পৌঁছাবে, তখন আপনার ওই খাত পাওয়ার পরে ইমামে হোসাইন আপনার কুফায় রওনা হয়ে যাবেন। মুআজ্জাজ সামিঈনে কেরাম আজিজানে মুহতারাম, তো ঠিক করা হলো মুসলিম বিন আকিল, যিনি আপনার ইমামে হোসাইনের আপনার চাচাজার ভাই ছিলেন, তো এই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করা হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সকাল বেলায় বেরিয়ে যাবেন। এমন তো অবস্থায় তার দুইটি ছেলে আপনার কান্না করতে আরম্ভ করেছেন, ওগো পিতা যান, ওগো আমাদের পিতা, আপনি কোথায় যাবেন? আমাদেরকে ছেড়ে কোথায় যাবেন? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কুফায় চলে যেতে আরম্ভ করলেন। যখন ঘোড়াটা সাজাতে আরম্ভ করেছেন বাবা, সেই সময় তার দুই সন্তান মুহাম্মদ ও ইব্রাহিম, এই দুই সন্তান যেন আপনার ঘোড়ার পাকে ধরে নিয়েছেন, বলে পিতা আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারবেন না। আপনার সেই পিতা যখন নিয়ে যেতে নারাজ হন, আপনার সেই সময় আপনার ইমামে হোসাইনের দরবারে বাচ্চা দুটি ছুটতে আরম্ভ করেছেন, বলে চাচা একটু আব্বাজানকে বলুন না আমাদেরকে নিয়ে যেন একটু কুফা শহরে যাই, আমরা মাহারা সন্তান পিতাকে বড্ড ভালোবাসি, পিতা আমাদেরকে বড্ড ভালোবাসে। ওগো আমাদের চাচা ইমামে হোসাইন, আপনি একটু আমার বলুন না আব্বাজানকে। আপনার ইমামে মুসলিমকে বললেন, ওগো মুসলিম বিন আকিল, যখন ছেলে দুটি যেতে চাইছে তুমি নিয়ে যাও। মুআজ্জাজ সামিঈনে কেরাম যখন ছেলে দুটিকে নিয়ে কুফা শহরে রওনা দিয়েছেন, কুফায় আপনার পৌঁছে গিয়েছেন। কুফায় যাওয়ার পরে কুফার পরিবেশটা ভালোই ছিল। কুফার গভর্নর ছিল তখন নুমান বিন বাশির। কুফার গভর্নর ছিল নুমান বিন বাশির। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়তে কুফার গভর্নর। আর কুফাতে যখন ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গিয়েছেন, বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে প্রায় 40,000 কুফাবাসী ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, ইমামে হোসাইনের বায়াত গ্রহণ করেছেন। যখন ইমামে মুসলিম দেখলেন যে আপনার কুফার অবস্থা খুবই ভালো, এই সময় একটি চিঠি লিখলেন, বলে ওগো ভাইজান ইমামে হোসাইন, আপনি এবার কুফায় আসেন।
অবস্থা খুবই ভালো, এদের পরিবর্তন হয়ে গিয়েছে। মুআজ্জাজ যখন চিঠিখানা লিখে পাঠিয়ে দিয়েছেন, তারপরে আপনার কুফাবাসীদের মধ্যে কিছু মানুষ দেখলো যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে কুফাবাসী প্রায় 40,000 মানুষ আপনার বায়াত গ্রহণ করে নিয়েছে। ও বাবারা, সোনা মানিকেরা, কষ্টের কাহিনী শ্রবণ করুন। এ সময় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হতে দেখে কুফার মানুষেরা কিছু আপনার ইয়াজিদের মানুষ ছিল, ইয়াজিদের সৈন্য ছিল, তারা আপনার ইয়াজিদকে একটি চিঠি লিখে দিল, বলে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পৌঁছে গিয়েছে। আর কুফার গভর্নর তাকে কিছুই বলছে না। প্রায় 40,000 মানুষ তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছে। সামিনে কেরাম, আজিজান মুহতারাম, এবার আপনার ইয়াজিদের মাথায় বাজখা পড়েছে। বলে এত কিছু হয়ে গিয়েছে আমি জানতে পারছি না। সঙ্গে সঙ্গে বসরার গভর্নর আপনার ইবনে জিয়াদকে একটি চিঠি লিখে পাঠালো, ইবনে জিয়াদ তুমি তাড়াতাড়ি করে রাতের অন্ধকারে আর বসরায় না থেকে কুফায় চলে যাও, আর কুফায় গিয়ে আপনার নোমান বিন বাশিরকে সরিয়ে দিয়ে তার গদিতে বসে তুমি হুকুমত পালন করবে। মুআজ্জাজ সামিনে কেরাম, এই ইবনে জিয়াদ সারস সন্তান, এই ইবনে জিয়াদ আপনার কুফাতে চলে গেলেন। কুফাতে যাওয়ার পরে রাতারাতি পৌঁছে কুফাতে আপনার হুকুমত করতে আরম্ভ করলেন। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার হানির ঘরে ছিলেন, হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আপনার কিছু সৈন্যকে পাঠানো হলো, আর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাড়িতে আছে তাকে আপনার ধরে নিয়ে চলে আসা হলো, আটক করা হলো। এবার আপনার যখন আটক করা হয়েছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার ওই আপনার কারাগারকে আপনার গদিকে ঘেরাও করলেন। আপনার মুলকের যেটা বাদশাহী বাদশাখানা, সেখানটাকে আপনার তাদের যারা আত্মীয় স্বজন, তাকে যারা মান্যকারী ছিলেন, তার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, তারা আপনার সঙ্গে নিয়ে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করলেন। বাবা, ও বাবারা, সোনা মানিকেরা, বন্ধুগণেরা, আব্বা জানেরা, শুনো না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে তার হাতে যারা বায়াত গ্রহণ করেছিল তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা ওই বাদশাহী খানাতে পৌঁছে যায়। ও বাবারা, ইমামে মুসলিম আপনার জানো ওই বাদশাহী খানাকে ঘেরাও করে নিয়েছে না। কারণ হলো রে বাবা, ইমামে মুসলিম যার বাড়িতে থাকতে না, তার নাম ছিল আপনার হানি। এই হানিকে আপনার গ্রেফতার করেছে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ এই কুলাঙ্গার লোকটা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাড়িতে আছে তাকে আপনার গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তাকে ছোটানোর জন্য রে বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো ওই হাতে চলে গিয়েছেন বাদশাহীতে। আপনার যাওয়ার পরে বলতেছে না, এতগুলো মানুষকে দেখে ইবনে জিয়াদের মাথায় বাজকা পড়েছে না। বলে শোনো রে মুসলিম বিন আকিল, শোনো শোনো শোনো, তুমি এবার কি করবে বলো? তুমি তাদেরকে ফিরিয়ে নিয়ে যাও। আপনার কিছু নামি দামি মানুষদেরকে ইবনে জিয়াদ আটক করে রেখেছিলেন, আর আপনার যেন তাদেরকে নিয়ে আপনার দূর থেকে যেন দেখানো হলো এবং বলা হলো, আপনার জোর জবরদস্তি করা হলো। বলে শোনো রে, আমাদের যারা আত্মীয় স্বজন আছো, তোমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে চলে যাও। কারণ হলো যদি তোমরা ছেড়ে না যাও তাহলে ইবনে জিয়াদ তোমাদেরকে কতল করে নেবে, তোমাদের আত্মীয় স্বজনকে কতল করে নেবে, তোমাদের বাড়ি ঘরকে ভাঙচুর করে দেবে, তোমাদের ছেলেদেরকে আপনার কতল করে দেবে। ইবনে জিয়াদ খুবই খারাপ মানুষ ছিল রে বাবা। মুআজ্জাজ সাবিনে কেরাম, আজিজান মুহতারামা, আপনার যেন সেই সময় একে একে মানুষ ভাগতে আরম্ভ হলো। আপনার বাবাজি
ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কুফার জামে মসজিদে মাগরিবের নামাজটা পড়ালেন বাবা। যখন মাগরিবের নামাজে জামাতে দাঁড়ানো, এক নয় দুই নয় বাবা, 500 জন কুফাবাসী ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে আপনার দাঁড়িয়ে ইক্তেদা করেছে না। সালাম ফিরায়া দেখেন একটা মানুষও নাই। মুআজ্জাজ সামিন কেরামা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি হলো রে কুফাবাসী, কি ব্যাপার, আমাকে ছেড়ে সবাই কেন চলে গেল? এখন পানি হারা ক্ষুধার্ত অবস্থায় আমি কোথায় যাই, কি করি? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গিয়েছে না, দুই সন্তানকে নিয়ে রে বাবা একা হয়ে গিয়েছে না, কি করবে, কোথায় যাবে? মসজিদ থেকে বেরিয়ে দেখতে আরম্ভ করলেন যে কারো বাড়ির দরওয়াজা খোলা নাই রে বাবা। কি কষ্ট, কি কষ্ট, আপনি দেখুন কারো বাড়ির দরওয়াজা খোলা নাই। হয়তো দরওয়াজা খোলা থাকলে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়ি ঢুকে যাবে বলে আপনার দরওয়াজাকে লাগিয়ে দিয়েছেন, আপনার জানো পাতি পর্যন্ত নেভিয়ে দিয়েছেন। একজন আপনার বুড়ি মা যার নাম ছিল তুয়া, আপনার যেন গেটের সামনে বসে রয়েছে রে বাবা, আপনার গেটের কাছে বসে আছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তার দুই সন্তানকে নিয়ে গুটি 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 পায়ে চলতে আরম্ভ করলেন বাবা। তুয়া বিবি যখন দেখেছেন নবীর নওয়াজা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে চিনতে পেরে গিয়েছেন, বলে হায় রে কষ্ট, বুক ফাটা কষ্ট, ক্ষুধার জ্বালায় পিয়াসার জ্বালা সহ্য করতে পারে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা যদি একটু পানি দেন গো মা, অনেকক্ষণ থেকে পানি পান করে নাই গো মা, একটু পানি যদি পাই আমার পিয়াসাটা নিবারণ হবে গো মা। আপনার জানো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই তুয়া বিবির বাড়িতে সে রাতটা কাটালেন। আর তুয়া বিবির একটা ছেলে আপনারা ইবনে জিয়াদের দরবারে চাকরি করত, আপনার জানতে পেরে গিয়েছেন, বুঝতে পেরে গিয়েছেন। ইবনে জিয়াদকে খবর দেওয়া হলো রে বাবা, ইবনে জিয়াদের পক্ষ থেকে আপনার সৈন্য পাঠিয়ে দেওয়া হলো, বলে যাও মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিয়ে আসো। আর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গ্রেফতার করার জন্য কয়েকশো সৈন্য আপনার উপস্থিত হয়ে গিয়েছে। যখন আপনার কয়েকশো সৈন্য উপস্থিত হয়ে গিয়েছে না, মুসলিম বিন আকিল দেখলো আর কোনো উপায় নাই, এখন তরবারি বের করতে হবে। তরবারিটা বের করে নিয়ে রে বাবা ওই সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, যেমন ভাবে একটি বাঘ ছাগলের বকরির উপরে ঝাঁকিয়ে বকরির ঝাঁকের উপরে ঝাঁপিয়ে পড়ে, আপনার ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন ঝাঁপিয়ে পড়লেন বাবা রে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার চালা দেখে আপনার কেউ সৈন্য আর কাছে ভিড়ে না, এ হলো নবীর নওয়াজা, এর সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি কারো বাহুতে নাই। আপনার সবাই পালিয়ে গেল, একটা চক্রান্ত করলো, একটা যুক্তি করলো, বলে ইমামে মুসলিমকে এমন ভাবে হত্যা করা হবে না, এমন ভাবে শহীদ করতে পারা যাবে না। আপনার যেন সেই সময় বলা হলো, বলে ইমাম মুসলিমকে ডাকো, একটা চুক্তির ব্যবস্থা করো, বলে আমরা ঝামেলায় জড়াতে চাই না, একটা ফয়সালা হলে ভালো হয়ে যায়। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ডাকা হলো, আপনার যেন ডাকা হলো কোথায়? ওই বাদশাহী খানাতে ডাকা হলো। আর ইবনে জিয়াদ কতটা কুলাঙ্গার বাবা এবার বুঝতে পারবে। একটা সুলার জন্য ডেকেছে ইমামে মুসলিম বিন আকিলকে, আর আপনারা গেটের দুই পাশে যেন দুই দারোয়ানকে ঠিক করে দিয়েছে। ও দারোয়ান শোনো রে, যখন ইমাম মুসলিম বিন আকিল দরওয়াজা দিয়ে ঢুকতে যাবে দুই পাশ থেকে যেন তোমরা তলোয়ারের আঘাত করবে রে বাবা। যখন আমার ইমাম
ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাদশাহী খানাতে যায়, আপনার যেন দুই পাশ থেকে দুই দারওয়ান যেন আপনার তলোয়ারের আঘাত করে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা শহীদ করা হলো। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিউল আওয়াল রে বাবা এমন ভাবে শহীদ করে দেওয়া হলো, দুই সন্তান বাবাকে দেখে বাবার লাশখানা দেখছে, রক্ত মাখা লাশ। ইমামে আপনার মোহাম্মদ ও ইব্রাহিম বাবাকে দেখে আর সহ্য করতে পারে না, ওখানে কে সাহায্য করবে, কে আপনার সাহায্য করবে রে বাবা? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান একে অপরের দিকে তাকায়, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, কি করবে কিছু ভেবে পায় না রে বাবা। ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আর এই যে বাবা একখানা চিঠি আপনার ইমামে মুসলিম লিখেছিলেন, যখন 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল, বলে চাচা জান আপনি এবার আসতে পারে না। তো ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জানো আপনার জিলহিজ্জা মাসের 9 তারিখে শহীদ করা হয়েছে। এদিকে ইমামে হোসাইনে মুরতাজা জিলহিজ্জা মাসের 8 তারিখে আপনার মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। বুঝুন বাবা, ইমামে হোসাইন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যারা আপনার মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, আপনার সহি বর্ণনা অনুযায়ী 83 জন মানুষকে নিয়ে, তার মধ্যে বালক রয়েছে, আপনার গিন্নিও রয়েছে, মহিলারা রয়েছে, আপনার এমন ভাবে 83 জন মানুষকে নিয়ে আপনার যেন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে ইমামে হোসাইন রওনা দিয়ে দিয়েছেন আপনার জিলহিজ্জা মাসের 8 তারিখ। এখনকার জামানা বাবা যে হ্যালো করলাম আর এখান থেকে আপনার সৌদি আরবের খবর নিয়ে নিলাম না বাবা, এরকমটা না। তখনকার জামানায় চিঠি লেখা হতো, এই চিঠিটা পাওয়ার পরে ইমামে হোসাইন রওনা দিয়ে দিয়েছেন। আর বাবা যে আপনার ইমামে হোসাইন রওনা দিয়েছেন, এই রাস্তাটা কত কিলোমিটার ছিল জানেন? এই রাস্তাটা কত কিলোমিটার ছিল? এই রাস্তাটা ছিল বাবা মক্কা থেকে কুফার দূরত্ব ছিল 1470 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? 1470 কিলোমিটার রাস্তা ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলতে আরম্ভ করেছে। মুআজ্জাল সাহাবীন কিরাম আজিজান মুহতারাম, এই ইমামে হোসাইনে মুরতাজা 23 দিনে এই জায়গাটা আপনার পৌঁছে গিয়েছিলেন। আপনার মাঝে আরো ঘটনা আছে, শ্রবণ করুন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 23 দিনের ব্যবধানে মাত্র 38টা জায়গাতে আরাম নিয়েছিলেন। এই 38টা জায়গার মধ্যে একটি জায়গা হলো শারাফ। এই শারাফ জায়গাটা কুফা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। এই শারাফ নামক জায়গাতে যখন ইমামে হোসাইনে মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গিয়েছেন, সে সময় বাবা ইবনে জিয়াদের পক্ষ থেকে 1000 সৈন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। বলে যাও, ইমামে হোসাইন মক্কা থেকে আসছে, তাকে যেভাবে পারবে আটক করো। এই সৈন্যদের হেড বানানো হলো বাবা হুর বিন ইয়াজিদকে হেড বানিয়ে আপনার যেন 1000 সৈন্য দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। এই শারাফ নামক জায়গাতে আসার পরে হুর বিন ইয়াজিদ আপনার কি করলো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগাকে আপনার ঘেরাও করে নিয়েছে। বলে বাবা রে, তোমাকে আর যেতে দেওয়া হবে না। ওই কুফা শহরের এখন প্রেসিডেন্ট হলো ইবনে জিয়াদ, আর তার পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে, চিঠি পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে, বলে কোনো মতেই যেন ইমামে হোসাইন ওই কুফা শহরে প্রবেশ করতে না পারে। এবার আসুন, এ হুর বিন ইয়াজিদ 1000 বাহিনী নিয়ে 1000 সৈন্য বাহিনী নিয়ে আপনার যেন শারাফ নামক জায়গাতে আটক করলেন। ইমামে হোসাইন বলে না, ওরে কুফাবাসী শোনো রে শোনো, এই দেখো 150
খানা চিঠি রয়েছে, এই 150 খানা চিঠি আমি নিজে লিখে নি। এই চিঠিগুলো এক এক করে ওই কুফাবাসীরা আমাকে পাঠিয়েছে, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। আর এখন রাস্তা আটকাচ্ছ তোমরাই কুফাবাসী। ইমামে হোসাইন বলে না, না না না, আমি কুফাতে যাব, কারণ হলো আমাকে দাওয়াত করা হয়েছে। ইমামে হোসাইনে মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফাতে আপনার কুফার দিকে চলতে আরম্ভ করলেন। হিজানাত নামক একটি জায়গা, যেখানে গিয়ে বাবা রাস্তা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে রে বাবা। একটা রাস্তা কুফার দিকে যায়, আর বাম পাশে একটি রাস্তা ওই কারবালার ময়দানের দিকে চলে যায়। আপনার কুফা পৌঁছে যাবে এমন তো অবস্থা। আপনার জন্য ওই কুফা থেকে কারবালার দূরত্ব ছিল বাবা 74 কিলোমিটার রাস্তা রে বাবা। এই 74 কিলোমিটার রাস্তা আপনার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি পাড়ি দিতে হয়েছে। কারণ কি জানে? হিজানাত নামক জায়গাতে যখন ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গিয়েছেন, ওখানে গিয়ে একবার আটক করে দেওয়া হয়েছে। বলে আপনি কোনো মতে আর কুফাতে প্রবেশ করতে পারবেন না। আপনার একটি চিঠি পাঠানো হলো হুরবি ইয়াজিদের, আপনার ইবনে জিয়াদের পক্ষ থেকে আপনার একটি চিঠি পাঠানো হলো, বলে তারাকে একটা ফাঁকা ময়দানের দিকে নিয়ে যাও। আপনার ইমামে হোসাইন মুর্তাজা আর কুফায় প্রবেশ করতে পারলেন না বাবা। বাম পাশে কেটে গেলেন, সোজা চলতে আরম্ভ করলেন। 74 কিলোমিটার পাড়ি দিয়ে একটি ফাঁকা ময়দান, আপনার কোনো কিছু নাই, বাড়ি নাই, খাবারের ব্যবস্থা নাই। এই জায়গাতে আপনার যাওয়ার পরে ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে দেওয়া হলো বাবা। ইমামে হোসাইন মুর্তাজা কারবালার ময়দানে পৌঁছেছে আপনার মুহররমুল হারাম মাসের 2 তারিখে। কয় তারিখে বাবা? 2 তারিখে ইমামে হোসাইন মুর্তাজা সহ আহলে বায়াতকে নিয়ে আপনার 2 তারিখে ইমামে হোসাইন কারবালার জমিনে গিয়ে পৌঁছে গিয়েছে। যখন 2 তারিখ হয়েছে, হুরবি ইয়াজিদ আপনার ঘেরাও করে নিয়েছে, আর আপনার আমর বিন সাআদ একে দিয়ে আরো 4000 সৈন্য 3 তারিখে আপনার পাঠিয়ে দাও। কোথায়? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করার জন্য। আপনার এদিকে মাত্র 82 জন লোক, তার মধ্যে 72 জন বাবা যোদ্ধা। এই 72 জন লোকের জন্য কয় হাজার লোক আসলো? প্রথমে এসেছে 1000, তারপরে আসলো আবার 4000 রে বাবা। এমন করতে করতে যেন আপনার আটক করা হলো। ইমামে হোসাইন যার কোন দিকে যেতে দেওয়া হয় না। আমার ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এই জায়গাটার নাম কি? বলা হলো ইসমুহু কারবালা। এই জায়গাটার নাম হলো কারবালা। আমার ইমামের আর বুঝতে বাকি নাই রে বাবা। আমার নবীর মুখে শুনেছে কারবালার ময়দানে আমাকে শহীদ হয়ে যেতে হবে, এখানে ঘোড়ার পা দেবে যাবে, আর তুফ নামক জায়গাতে আমাকে শহীদ হতে হবে। কারণ যখন ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করে না, সেই দিনই আপনারা জানো, তারপরে পরে খবরটা ছড়িয়ে গিয়েছিল রে বাবা যে ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার ময়দানে কুফাবাসীরা শহীদ করবে। জায়গাটির নাম হবে আরদে তুফ রে বাবা। ওই জায়গাটিতে ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। আপনার একটা হাদিস শুনিয়ে দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে আমি নবী পাকের কাছে ছিলাম রে বাবা। এমন তো অবস্থায় আমার নাওয়াসা, আমার কলেজার টুকরা নবী পাকের কোলে যখন চড়ে গিয়েছে না, আমার নবী আপনার জানো, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন চুমা খেতে আরম্ভ করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বলছেন, ওগো নবী, ওগো নবী পাক, আপনি যাকে এত মহব্বত করছেন, আপনি যাকে এত ভালোবাসছেন, একে কারবালার জমিনে আপনার শহীদ করা হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গাটার লাল মাটি পর্যন্ত আমার
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার দিয়েছিলেন। বলে ইমামে হোসাইনকে যে জায়গাতে শহীদ করা হবে ওই জায়গার লাল মাটি আপনার ইমামে হোসাইনকে যেখানে শহীদ করা হবে ওই জায়গার লাল মাটি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এনে দিয়েছেন রে বাবা। মুআজ্জাজ সামিন কেরাম ইমামে হোসাইন বুঝতে পেরে গিয়েছে। বলে কারবালার ময়দানে যখন পৌঁছে গিয়েছে আর এদিকে ওদিকে যে আমার লাভ হবে না। আপনার ইমামে হোসাইন বলে এখানে খিমা গাড়ো, এখানেই থাকার ব্যবস্থা করো। 1 2 3 4 করতে করতে বাবা 7 দিন আপনার কেটে গেল। আপনার 7 তারিখ চলে আসলো। সীমার বিন জিলজাওশানকে দিয়ে আবার 8000 সৈন্য আপনার পাঠানো হলো 72 জনকে রোকার জন্য। আপনার টোটাল সৈন্য জানো 22000 সৈন্য রে বাবা। এই 22000 সৈন্যকে আপনার কারবালার ময়দানে পাঠানো হয়েছে। ইমামে হোসাইন ওই ফোরাত নদীর পানি পান করবে বলে আরো 500 সৈন্য আপনার ফোরাত নদীর পাশে আপনার লাগিয়ে দেওয়া হয়েছে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে দেওয়া হবে না। 7 তারিখে পানি বন্ধ করে দেওয়া হলো। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দেওয়া হলো রে বাবা। ইমামে হোসাইন সহ আলী আকবর আলী আসগর সবাই যেন পানি পায় না। আপনার যেন ওই সময় আপনার আমর বিন সাআদা ইমামে হোসাইনের সঙ্গে একটা চুক্তি করল। ইমামে হোসাইন বলে না ওরে আমর বিন সাআদ শোনো, আমার 3টা শর্তের মধ্যে একটা শর্ত মেনে নাও। আমাকে কেন তোমরা ঘেরাও করেছো? আমি কি তোমাদের দোষ করেছি? আমি কি তোমাদের কারোকে কতল করেছি নাকি? আমর বিন সাদকে বলে আমর বিন সাদ রে আমার একটা শর্ত মেনে নাও। কারণ তুমি দেখো আমি যে পথ দিয়ে এসেছি ওই পথে আমাকে যেতে দাও, আর না হলে কোনো একটি গ্রামে আমাকে যেতে দাও, আর না হলে ইয়াজিদের কাছে আমাকে নিয়ে চলো। বুঝতে পারলেন বাবা? ইমামে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি আপনার শর্ত রাখলেন। বলে আমর বিন সাদ দেখো এই 3টি শর্তের মধ্যে একটি শর্ত মেনে নাও। আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি যুদ্ধের কোন আসবাবপত্র বেঁধে নিয়ে আসি নাই। এ দেখো চিঠি দেখো, কুফার মানুষেরা আমাকে চিঠি করেছে আর আমি চিঠি পেয়ে দাওয়াতে এসেছি। মুঝে কো পালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हूँ